একটু বেশি মনে হচ্ছে। এখানে আমরা নানান রকমের পিঠা বানাইছি। পিঠা উৎসবে এসে অনেক ভালো লাগছে। মাঘের সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঐতিহ্য আর তারুণ্যের মেলবন্ধনে আমাদের সকলের প্রাণপ্রিয় সিরাজগঞ্জ সরকারি কলেজে প্রাণোচ্ছলভাবে আয়োজন করা হয়েছে এক পিঠা উৎসবের। চলুন প্রত্যেকটা স্টল ঘুরে দেখা যাক এবং জানা যাক এই পিঠা উৎসব ঘিরে তাদের অনুভূতি। সিরাজগঞ্জ সরকারি কলেজে এর আগে বিভিন্ন ডিপার্টমেন্ট ভিত্তিক পিঠার আয়োজন হতো, কিন্তু এবছর আমাদের অধ্যক্ষ মহোদয় পুরো কলেজের যতগুলো ডিপার্টমেন্ট আছে সবাইকে নিয়ে একটা পিঠা উৎসবের আয়োজন করেছেন, যেটা আসলে দেখতেই পাচ্ছেন যে আসলে কতটা উৎসবমুখর এবং আনন্দঘন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। তো আমাদের ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে আমাদের এখানে একটা স্টল আছে, সেই স্টলে মোটামুটি প্রায় 32 রকমের আমরা পিঠার আয়োজন করেছি আমাদের ছাত্রছাত্রী যারা আছে। তো পিঠাগুলো যেমন ইউনিক তেমন সুস্বাদু এবং তারা খুব সৃজনশীলতার বহিঃপ্রকাশ এখানে ঘটেছে। তো আমরা দেখতে পাচ্ছি শুধু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট না, বিভিন্ন ডিপার্টমেন্ট তারা এমন সব পিঠার আয়োজন নিয়ে আসছে যেগুলো আসলে আমরা সচরাচর অনেক পিঠাই দেখা যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে, সেই পিঠাগুলো তারা তুলে নিয়ে আসছে। প্লাস হচ্ছে আমাদের বাঙালির ধারক বাহক ঐতিহ্যের লালন করে যে ধরনের পিঠাগুলো, সেই পিঠাগুলোর আয়োজন খুবই চমৎকার হয়েছে। আর সামগ্রিকভাবে যে অনুষ্ঠানটা হয়েছে আসলে এটা সবার মধ্যেই খুব বেশি আনন্দ এবং খুব সবাই উৎসাহ নিয়ে আসলে পিঠার স্টলগুলো খুব পরিদর্শন করছে, সবাই পিঠা খাচ্ছে। এই দৃশ্যগুলো দেখতে আমাদেরকে খুব ভালো লাগছে। খুবই কষ্ট লাগছে, কারণ আমি এখন মানে ফাইনাল ইয়ার অনার্স 4th ইয়ারে আছি। তো এই বছরেই তো আমাদের শেষ হয়ে যাবে, তো কলেজকে অনেক বেশি মিস করবো। আর এই প্রথমেইভাবে যেহেতু হচ্ছে শুরু হচ্ছে আমাদের কলেজে পিঠা উৎসব, এর আগে এত বড় পরিসরে হয়নি। তো হ্যাঁ, অনেক খারাপ লাগবে যখন এই কলেজ থেকে চলে যাব। এত সুন্দর একটা পিঠা উৎসবের আয়োজন আপনাদের কেমন লেগেছে? আমাদের অনেক ভালো লাগছে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজে এরকম একটা পিঠা উৎসব। এবার আমেজটা একটু বেশি মনে হচ্ছে, সব মিলিয়ে ভালোই লাগছে। কে কে এসেছেন এই পিঠা উৎসবে? আসছে আমার ফ্রেন্ডরা সবাই, এই যে স্টল দিয়ে দেওয়া হয়েছে, অনেকেই আসছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে সিরাজগঞ্জ সরকারি কলেজের পক্ষ থেকে এত সুন্দর প্রাণোচ্ছল একটা পিঠা উৎসবের আয়োজন হয়েছে, কেমন লাগছে আপনাদের এই আয়োজনটা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা হিসাব বিজ্ঞানের ডিপার্টমেন্ট থেকে আমরা আয়োজনটা করছি। আসলে আমাদের আমরা 20-21 জন এই প্রথম আমাদের একটা এরকম অনুষ্ঠান হয়েছে। আমরা অনেক খুশি, অনেক অনুভূতিটা মানে বলে বোঝাতে পারবো না কতটা খুশি আমরা। আপনারা আসছেন, সবাই আসছে, দেখতে তো পারতেছেন, অনেক খুশি হচ্ছে। আয়োজন অবশ্যই ভালো। আমাদের সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রশাসন খুবই সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। তো গ্রামীণ ঐতিহ্য এই পিঠা উৎসব আয়োজন হচ্ছে। আশা করব সামনের বছর এই কলেজ থেকে আরও বড় পরিসরে আয়োজন হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক লোক আসছে, যত বেলা গড়াচ্ছে আরও জনসমাগম বাড়তেছে। তা আমরা জায়গা দিতে পারতেছি না, আমরা দুঃখিত। যে সমস্ত বাহির থেকে আসছেন আপনাদের কাছে দুঃখিত। যে আমাদের যে পিঠা উৎসব সেটা খুবই ভালো লাগছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাম্পাসটা কতটা উৎসব মুখর। আমার নাম দিনা, আমি ইতিহাস বিভাগের ছাত্রী, অনার্স 3য় বর্ষের। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, কারণ পিঠা উৎসব হচ্ছে আমাদের বাঙালির ঐতিহ্য। আমরা বাঙালির ঐতিহ্য এবং গ্রামীণ ঐতিহ্যকে আমাদের ক্যাম্পাসে পিঠা তৈরির মাধ্যমে উপস্থাপন করেছি। আচ্ছা, আমরা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে বলতেছি। এখানে আমরা নানান রকমের পিঠা বানাইছি, এখানে অনেক মজাদার মজাদার পিঠা আছে। আমাদের স্টলের বেশি মানে একটা পিঠা আছে, এটা হচ্ছে 35 রকমের পিঠা আছে। এটার মধ্যে খুবই স্পেশাল হচ্ছে দুধ চেতই পিঠা। এটা মানে অনেক চলতেছে আমাদের দোকানে। বাকি পিঠাগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে। কি বলবো, আয়োজনটা খুবই ভালো লাগছে। এটা তো প্রত্যেক বছর পিঠার আয়োজনটা হয় না, এই বছরই হইতেছে, তাই আমরা অনেক মজা করতেছি, প্লাস আমরা অনেক ভালো করে বেচাকেনা করতেছি। এই আয়োজনটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এইরকম আয়োজন কখনো হয় নাই আমাদের সরকারি কলেজে, এবারই ফার্স্ট টাইম এত বড় আয়োজন। আর আমরা কখনো ভাবতে পারিনি যে এত বড় করে অনুষ্ঠান করতে পারবো বা এত পিঠা বিক্রি করতে পারবো বা সেল করতে পারবো, যা আমরা এই সেল করে অনেক আনন্দিত। আর আমাদের যে ফ্রেন্ডশিপের মধ্যে সবাই আছি, সবাই অনেক আনন্দিত করতেছি। আপনাদের এই স্টলে কত রকমের পিঠার আয়োজন করা হয়েছে? আমাদের স্টলে তাও 30+ পিঠা আইটেম করা হয়েছে। আমাদের আনন্দ অনুভূতি অনেক বেশি। এখানে আজকে আমরা এখানে স্টল দিতে পারে আমরা অনেক বেশি খুশি আর কি।
আপনাদের এই স্টলে কয় প্রকারের পিঠা আইটেম রেখেছেন? আমাদের এখানে প্রায় 22 প্রকারের পিঠা রাখা হয়েছে। দুইটা হচ্ছে লাইভ পিঠা, একটা হচ্ছে ভাপা পিঠা, আর একটা হচ্ছে চিতই পিঠা। পিছনে হচ্ছে সেটা হচ্ছে লাইভ পিঠা। পিঠা উৎসবে এসে অনেক ভালো লাগছে, কারণ এখানে আমি এই ফার্স্ট টাইম কোনো পিঠা উৎসবে বা কোনো ইয়াতে জয়েন করলাম। আমার এখানে খুব ভালো লাগছে, খুব ভালোভাবে সেল হয়েছে অনেকগুলো, আলহামদুলিল্লাহ। আমাদের এটা এখন শেষের দিকে, প্রায় সব পিঠা শেষ হয়ে গেছে, আর 2-3 ধরনের পিঠা আছে। এটা আপাতত কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। অনেক ভালো ছিল, আর স্যার ম্যামরা অনেকভাবে। এত সুন্দর একটা পিঠা উৎসবের আয়োজন হয়েছে, কেমন লাগছে? আমাদের খুবই ভালো লাগছে, এটা আমাদের ফার্স্ট টাইম, আর এটা আমাদের অনেকদিন পরে মনে হয় আমাদের কলেজে উৎসবটা হচ্ছে, এজন্য আমাদের খুবই ভালো লাগছে। আপনাদের এই যে স্টল, এখানে ক্রেতাদের কেমন গ্রহণযোগ্যতা পাচ্ছেন? এখানে অনেক ভালো পাচ্ছি, শোনা যাচ্ছে যে অনেকগুলো স্টলের প্রায় স্টক আউট হয়ে গেছে, বাট আমাদেরটা এখনো অ্যাভেলেবল আছে। তো হচ্ছে সবাই দেখছি যে এখানেই বেশি কনসেন্ট্রেট হচ্ছে, এটা আমরা খুবই ভালো হিসেবে দেখছি যে আমাদেরটা ফোকাস হচ্ছে, আমাদেরটা এটা খুবই ভালো লাগছে আমাদের কাছে। এই জন্য হচ্ছে আমাদের আরো বেশি ভালো লাগছে যে ডিপার্টমেন্টের আমরা হিসাব বিজ্ঞান বিভাগের লুকা প্যাসিওলি স্টলের 20 নং স্টলে আমরা আছি, আর আমরা যেহেতু অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, এজন্য লুকা প্যাসিওলি নামটা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনার অনুভূতি কেমন? অনেক ভালো, ফার্স্ট টাইম এসেছি পিঠা উৎসবে, আমাদের অনেক মজা লাগছে। আচ্ছা আপু, অসংখ্য ধন্যবাদ। আজকে এই পিঠা উৎসব আমাদের ভালো লাগছে। পিঠা উৎসব 2026, আমি এই স্কুলের স্টুডেন্ট, সো আমি এখানে আসতে একটু ঘুরে দেখতে আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আয়োজনটা অনেক সুন্দর। প্রথমেই আমি ধন্যবাদ জানাই সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহিদুল হাসান স্যারকে এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য। লেখাপড়ার মাঝে মাঝে এরকম একটা ভিন্নতা নিয়ে আসার ক্ষেত্রে স্যারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আর ছেলেমেয়েরা অত্যন্ত আনন্দিত এবং তারা খুব উৎসবের আমেজে এই পিঠা মেলায় অংশগ্রহণ করেছে। বিশেষ করে ইসলামী স্টাডিজের মেয়েরাও এখানে পিছিয়ে নাই। এরা প্রায় 50-এর অধিক আইটেম নিয়ে এখানে উৎসব সাজিয়েছিল, সবগুলোই প্রায় শেষ। আর আমাদের এখানে একটা স্পেশাল দুধ চিতই আছে, যেটা সারা কলেজে সারা ফেলে দিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব ওখানে অংশগ্রহণ করার জন্য এই শেষে, এবং পরিশেষে আপনাদের মাধ্যমে অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব যেন প্রতি বছর অন্ততপক্ষে একবার হলেও এই পিঠা উৎসবের আয়োজন তিনি করেন। ধন্যবাদ। সিরাজগঞ্জ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত এই বার্ষিক পিঠা উৎসব, এটা একটা উৎসবকে ছাড়িয়ে বাঙালি ঐতিহ্যকে বেশি সামনে নিয়ে এসেছে, এটা ফোকাস করেছে। পিঠা উৎসবকে কেন্দ্র করে যে স্টলগুলো হয়েছে, আমাদের প্রাচীন বাংলার যে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য, এই কুড়ে ঘর, খড়ের কাজ, খড়ের পালা দিয়ে যে ঘরের ছাদ দেওয়ার বিষয়টা, এবং বাঙালির পাখির বাসা, বাবুই পাখির বাসা, আমাদের কুলা, ঢেকি, এই যে বিষয়গুলো, কলার পাতায় এক সময় আমরা তালের পিঠা বানানো হতো, এই সমস্ত কিছুকে তারা ফিরে নিয়ে আসছে। আমার মনে হচ্ছে আমরা সে 80-র দশকে চলে গেছি, যখন মায়েরা বাড়ির একটু সামনে পাশে রান্নাঘরে পিঠা বানানো হতো, আমরা ভাই বোনেরা গোল করে বসে থাকতাম, সারা রাত পিঠা খাইতাম, মধ্যরাত পর্যন্ত। মা খালা নানিদের গল্প চলতো, কার গল্পকে শুনতে বোঝা যাইতো না, সবাই একসাথে কথা বলতো। সেই বিষয়গুলো আজ উঠেই গেছে। কিন্তু আজকে আমাদের কলেজের এই পিঠা উৎসবের মাধ্যমে এটা এত ব্যাপক সাড়া ফেলেছে যে সারা শহরের মানুষ যেন সিরাজগঞ্জ সরকারি কলেজে চলে এসেছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আমাদের প্রাচীন ঐতিহ্য এবং আমাদের একটা মেলবন্ধন। পিঠা খাওয়া শুধু খাওয়া না, শুধু পেট পূজা না, এটার মাধ্যমে আমাদের একটা ভ্রাতৃত্বের বন্ধন। মায়ের ঝিয়ের যে কথাগুলো হুমায়ুন আহমেদ বলেছিলেন, মায়ের ঝিয়ে কথা হচ্ছে, সেই জিনিসগুলো আমাদের পিঠা উৎসবের মাধ্যমে বারে বারে ফিরে আসে। তো এই অনুষ্ঠানটা আজ আমাদের স্কুলের সাংস্কৃতিক পরিষদ থেকে তারা গান গাচ্ছে, সব কিছু মিলে যেন আমরা সব কিছু ভুলে যাচ্ছি, আমাদের দুঃখ বেদনা সব ভুলে যাচ্ছি। আমরা একই সূত্রে আমরা এখানে প্রথিত হয়েছি। আমাদের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং শিক্ষক পরিষদের সম্পাদক মহোদয় এবং যারা আছেন, যারা কর্মরত এখানে দায়িত্বে ছিলেন, তারা অত্যন্ত সফলতার সাথে এই অনুষ্ঠানটা তারা সম্পন্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আশা করি বাকি অনুষ্ঠানগুলো আমাদের সফলতার সাথে শেষ হবে। আল্লাহ হাফেজ। আমি এই কলেজে প্রায় 8 বছর, এই প্রথম দেখলাম সিরাজগঞ্জ সরকারি কলেজের পিঠা উৎসব এরকম একটা খোলা ময়দানে হচ্ছে, যেখানে হাজার হাজার দর্শনার্থী, আমার শিক্ষার্থী এই পিঠা উৎসবে অংশগ্রহণ করছে। ধন্যবাদ আমার কলেজ প্রশাসনকে যে এরকম একটা আয়োজন করার জন্য। এটা বাঙালির সংস্কৃতি, আমরা ইতিহাসের ছাত্র, আমরা জানি মোগল আমলে বিভিন্ন ধরনের পিঠা ছিল, সেটা আমাদের বর্তমান প্রজন্ম
অনেক পিঠারই নাম জানে না। আজকে যারা এখানে বাচ্চা নিয়ে এসেছে আমি তাদের কাছে শুনছি নতুন নতুন পিঠার সাথে পরিচিত হচ্ছে। এজন্য আমাদেরই খুবই ভালো লাগছে এবং কলেজ প্রশাসনকে আরও অনেক ধন্যবাদ যে প্রতি বছরই যেন এরকম আয়োজন করা হয়, এবং তোমাদেরকেও ধন্যবাদ। সিরাজগঞ্জ সরকারি কলেজে 2026 সালের এই পিঠা উৎসবটা আমাদের কাছে খুবই প্রাণোজ্জ্বল এবং আনন্দঘন একটা উৎসব মনে হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পিঠাগুলো ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে এবং বিভিন্ন ধরনের অনেকগুলো আইটেমের আমরা এখানে পিঠা দেখতে পাচ্ছি এবং খেতে পাচ্ছি। এই জন্য আমার অনুভূতি খুবই ভালো। আমি হচ্ছে উম্মে তাসলিমা ছবি, সহযোগী অধ্যাপক, ইসলামী ইতিহাসের বিভাগীয় প্রধান। আমি কালকে রাত 11:30 পর্যন্ত আমার স্টুডেন্টদের নিয়ে কাজ করেছি। আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা ওরা খুব এনজয় করছে। স্টল সাজানো, আমারটা এখান থেকে দেখলেই দেখা যাচ্ছে পৌষ পার্বণ স্টলটার নাম। সেখানে কাকতারুয়া, গ্রামীণ বধূ, লাউ কুমড়ো সিম গাছ, এই ঐতিহ্যকে ফুটিয়ে তোলা, সনের বেড়া, বনের বেড়া, এই যে আমাদের আবহমান বাংলা সংস্কৃতি মানুষকে সবসময় শেকড় তাকে টানে। আমরা এই অট্টালিকার একটা বাড়িতে থাকলেও আমাদের কিন্তু মাঝে মাঝে মনে হয় যে আমরা রিসোর্টে যাই, কটে যাই কেন? ঠিক চলমান জীবনের বাইরে মানে হাজার হাজার বছর ধরে রক্তধারা, আমাদের জিন যেভাবে আমাদের নিয়ন্ত্রণ করে, আমরা কিন্তু এরকম একটা পরিবেশ চাই। ঠিক এরকম একটি পরিবেশে আর খাবারের যে বিষয়টা, এখানে আমরা কিন্তু এই পৌষ মাঘ ফাল্গুন এই টাইমটাতে যে ওয়েদার, এই ওয়েদারের সাথে কিন্তু পিঠাপুলিটা খুব ভালো যায়। কারণ ওয়েদারটা ঠান্ডা, একটু মিষ্টি, একটু দুধের খাবার খেলে শরীরটা কিন্তু খুব একটা খারাপ করে না। তো এই সময় হালকা রোদ, হালকা কুয়াশা আর চমৎকার পিঠা, আর ছেলে মেয়েদেরকে মানে বাঙালি সংস্কৃতির ড্রেস আপ, গেট আপ ধারণ করে মানে নিজেকে একেবারে 100% বাঙালিয়ানা প্রমাণ করার যে প্রচেষ্টা, এটা আমাদের কাছে মনে হয় যে এই যে বিদেশি সংস্কৃতির আগ্রাসন ঠেকানোর জন্য একটা মানে কি বলে একটা সাবলীল প্রক্রিয়া। এটার মাধ্যমে ওরা সংস্কৃতি বুঝছে, নিজেরা কাজ করছে হাতে কলমে। সব মিলে এই সিরাজগঞ্জ সরকারি কলেজের এই মাঠটাকে আমার মনে হচ্ছে এটাই বাংলাদেশ, এটাই আমাদের 68,000 গ্রাম। আচ্ছা ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাঘের সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সিরাজগঞ্জ সরকারি কলেজে এ যাবৎ যতগুলো অনুষ্ঠান হয়েছে তার মধ্যে এই পিঠা উৎসব একটা অনন্য অনুষ্ঠান বলে আমি মনে করি। সকাল থেকেই খুব সাজ রব, শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন এখানে সমবেত হয়েছে। তারা স্টলগুলো ঘুরে দেখছে, স্টলের সুন্দর আয়োজন তারা উপভোগ করছে এবং তারা পিঠা খাচ্ছে। সামগ্রিকভাবে একটা চমৎকার একটা আয়োজন। আমি চাই যে এরকম আয়োজন বারবার হবে এখানে, আমাদের ছেলেমেয়েরা বারবার এই অনুষ্ঠানগুলো আয়োজন করবে এবং তারা খুব সুন্দর সময় কাটাবে। এই আয়োজন প্রকাশ করে আমাদের সংস্কৃতি আজও এগিয়ে চলছে তারুণ্যের হাত ধরে। এমনই আরও ইতিবাচক ও সাংস্কৃতিক গল্প জানতে আমাদের গঞ্জের কথার পাশেই থাকুন।